আলহামদুলিল্লাহ। আজকে একটি কোরআনের আয়াত পড়লাম। এই আয়াত পড়ার সাথে, সাথে নিজের একটু গাফলতি চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উনার কোরআনের আয়াত দ্বারা যে উনার দিকে নিয়ে যান, সেই একটি মনে প্রশান্তি পাইলাম। যে সূরা তাহার একটি আয়াত পড়লাম যে, "ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা।" আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, "হে নবী, আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দান করুন এবং এর উপর আপনিও অবিচল থাকুন, সবর করুন।" অর্থাৎ নমাজের ব্যাপারে আ প্রতিষ্ঠিত থাকুন। আর এর সাথে সাথেই রব্বুল আলামিন বলছেন, "লা নাসআলুকা রিজকা", যে রিজিক কিন্তু আপনি আমাকে দেন না। নবীকে বলছেন, "তুমি আমাকে কিন্তু রিজিক দেও না। নাহনু নারযুকুকা", আমি আল্লাহ তোমাকেই রিজিক দান করি। আ এই কথা নামাজের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন। তো এই চিন্তা এখানে আমার ব্যক্তিগতভাবে যে একটা হুম, যে চিন্তা করি সবসময় যে কিভাবে আরো একটু কর্মব্যস্ত হওয়া যায়, অর্থনৈতিক কিভাবে সাপোর্ট পাওয়া যায়। জীবনে তো টাকা-পয়সার দরকার। অনেক সময় যে নামাজের ব্যাপারে গাফিল হয়ে যায়। এইরকম বেশি চিন্তা যখন আমরা করি সাধারণভাবে তখন আল্লাহ থেকেও দূরে চলে যাই। যে কিভাবে আরো টাকা উপার্জন করা যায়, কিভাবে আরো প্রতিষ্ঠিত হওয়া যায়, কিভাবে মানে নিজেকে এরকম যদি বেশি চিন্তা করি তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় নামাজ রক্ত হলেও একটু গাফলত চলে আসে, পরে নামাজ পড়া হয়। তো আসলে আমরা এইরকম যে চিন্তা আমরা করব বান্দারা, আল্লাহ পাক তো জানেন। এজন্য আল্লাহ পাক এত সুন্দর কোরআনের এই আয়াতগুলা রেখেছেন, যাতে বান্দা এরকম চিন্তা তোমার আসবেই। এইরকম তুমি চিন্তায় মত্ত হয়ে শয়তানের গাফলতিতে পড়ে যাবে, যে বিভিন্ন রিজেকের চিন্তা করবে, কর্মের চিন্তা করবে, অর্থনৈতিক চিন্তা করবে। কিন্তু এই আয়াতে আমার ব্যক্তিগত চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দিয়েছেন। যে আসলে নামাজকে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং এর মানে হইলো আমরা সকল উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলতে চেয়েছেন। আসলে আমরা উচিত যে আমাদের রিজেকের যে আমরা বিভিন্নভাবে জড়িত আছি বিভিন্ন কাজে, আমরা সেগুলো তো করব, কিন্তু এমন পেরেশানি আসলে হওয়া আমাদের আসলে উচিত না, যে রিজেকের তাগিদে, রিজেকের আশায় যে নামাজ মিস হয়ে যায় বা নামাজের প্রতি গাফলতি চলে আসে, আল্লাহর প্রতি অমনোযোগী আসে। প্রকৃতপক্ষে তো আসলে যে আল্লাহই হচ্ছেন রিজেকের মালিক। আর আল্লাহ পাকের আয়াতের শেষে বলছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যে প্রকৃতভাবে তাকওয়া বান্দাই শেষ পর্যন্ত সফল হন। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যারা আল্লাহকেই যারা তার জীবনের সাথে নিয়ে চলেন, তারাই কিন্তু চূড়ান্তভাবে সফল হন। চূড়ান্ত শুভ পরিণাম কিন্তু তাদেরই হয়। এজন্য আসলে আমার ব্যক্তিগতভাবে আল্লাহ পাক আমাকে এই এই আয়াত দ্বারা আমার মনকে এই কোরআনের প্রতি আকৃষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক যেন এই আয়াতের আমল জীবনভর করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।